শীতকালে মুখের মধ্যে কি মাখলে মুখের ড্রাই ভাবটা চলে যাবে? কি এরকমই চিন্তা ভাবনা তোমাদেরও মাথার মধ্যে আসছে? তো তাহলে শীতকালে একবার হলো বাড়িতে এই রেমেডিটা ট্রাই করো। এই রেমেডিটা এমন একটা রেমেডি বন্ধুরা, যেটা কিনা ত্বকের ড্রাই ভাব দূর করে ত্বকের মধ্যে জেল্লা ফিরিয়ে আনবে। ত্বকের মধ্যে ব্রণ পিম্পল আনলে সেগুলো সারিয়ে তুলবে, তার সঙ্গে সঙ্গে ত্বক হবে মসৃণ, মোলায়েম, নরম। এটা হলো শীতকালের সেরা ফেস প্যাক বন্ধুরা, আর সেটা তৈরি কমলার খোসা দিয়ে। তাহলে চলো ফেস প্যাকটা আমরা কি করে তৈরি করব সেটা দেখে নিই। গরমকালে তো তোমাদের সঙ্গে আমি প্রচুর ফেস প্যাকের ভিডিও শেয়ার করেছি, কিন্তু এই শীতকালে শুধুমাত্র এই একটা ফেস প্যাক লাগিয়েই কিন্তু তোমরা গোটা শীত কাটিয়ে দিতে পারো। কারণ আজকের ফেস প্যাকটা শীতের একটা সেরা ফেস প্যাক হতে চলেছে। তো চলো এবার ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ কাঁচা দুধ। যার যতটুকু পরিমাণ লাগবে সে ততটুকু পরিমাণেই এখানে দুধটা ব্যবহার করবে। কাঁচা দুধ আমাদের ফেস কিন্তু ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করে, আমাদের ত্বকের জেল্লা বাড়াতেও সাহায্য করে। তো এই কাঁচা দুধের সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মধু। আর এই মধুও কিন্তু আমাদের ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে, তার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের কিন্তু ময়েশ্চারাইজার ধরে রাখে। আর এই শীতকালে আমাদের ত্বক এমনিতেই ড্রাই হয়ে যায়, সেই কারণে এখানে কিন্তু মধুটা খুব ভালোভাবে কাজ করবে। যাদের মনে করো অয়েলি স্কিন আছে তারা মধুটা একটু অ্যাভয়েড করতে পারো, বা শীতকাল তো দিতেও পারো, কোনো প্রবলেম নেই। আর যাদের ড্রাই স্কিন আছে তারা তো অবশ্যই মধুটা বেশি বেশি করে ব্যবহার করো। আচ্ছা, কিছুদিন আগেই আমি কিন্তু অরেঞ্জ পিল পাউডার অর্থাৎ কমলা লেবুর খোসার গুঁড়ো পাউডার করার আমি একটা ভিডিও শেয়ার করেছি, জানি না তোমরা দেখেছো কিনা। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে নিও। তা আমি সেখানে কি করে আমরা অরেঞ্জ পিলটা তৈরি করেছি আমি সেটা কিন্তু ফুল ভিডিওটা আমি দেখিয়ে দিয়েছি। তা আমি সেই অরেঞ্জ পিলের পাউডার এখানে নিয়ে নিয়েছি, সেই পাউডার এখানে অ্যাড করছি 2 থেকে 3 চামচ পরিমাণ। যতটা আমার লাগবে আমি ততটুকু পরিমাণ এখানে অরেঞ্জ পিল পাউডারটা অ্যাড করছি। মানে আজকের ফেস প্যাকের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অরেঞ্জ পিল পাউডার। আচ্ছা, যাদের মনে করো অরেঞ্জ পিল পাউডার তৈরি করার বাড়িতে সময় হয়ে ওঠেনি, বা প্রতিদিন রেগুলারলি বাইরে যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, তারা কিন্তু অনলাইন থেকেও পারচেস করতে পারে এই অরেঞ্জ পিল পাউডার। আমার কিন্তু সেটারও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। এবারে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যেভাবে আমরা ফেস প্যাক তৈরি করি ঠিক সেইভাবে। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু অলরেডি আমি বাইরে ভিডিও করতে বসে গেছি, কারণ শীতকাল, শীতের মধ্যে একটু মনে হয় যে রোদের মধ্যে গিয়ে বসি। আর সেই কারণে হালকা মিষ্টি রোদেরও তাপ পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে সানলাইটটা যে আছে সেটাও খুব ভালো মতো পাওয়া যাচ্ছে। আর সেই কারণে আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি বাইরে শ্যুট করছি। তো চলো এই দেখো, এই যে ফেস প্যাকটা তৈরি করে নিয়েছি। এবারে ফেস প্যাকটা ফেসের মধ্যে লাগাবো। আমার ফেসটা কিন্তু পুরো ক্লিন। দেখো আমি এক্ষুনি জাস্ট কিছুক্ষণ আগেই ফেসটাকে আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি। এবার এই ফেস প্যাকটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো। এবারে অনেকের কাছেই এরকম ধরনের প্রশ্ন থাকতে পারে যে এই অরেঞ্জ পিল পাউডার অর্থাৎ কমলা লেবুর খোসার গুঁড়ো আমরা কেন ব্যবহার করব। অনেকেরই হয়তো জানা আছে, আবার অনেকের হয়তো এগুলো সম্পর্কে ধারণাই নেই। তাদের জন্য ছোট্ট করে আমি একটু বলে দিচ্ছি। কমলা লেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, আর এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানই কিন্তু আমাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে থাকে। তো দেখো ফেস প্যাকটা কিন্তু আমি খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে মোটামুটি 10 মিনিটস আমার ফেসের মধ্যে রাখবো, আর 10 মিনিটস পর নর্মাল জল দিয়ে আমি ফেসটাকে ধুয়ে ফেলবো। তো চলো এটাকে পুরোপুরি শুকিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো দেখো এটা কিন্তু মোটামুটি 15 মিনিট আমি আমার ফেসে রেখেছি, আর এগুলো কিন্তু অলরেডি পড়তে শুরু করেছে। এবার তোমরা কি করবে, তোমরা চাইলে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো, যে কোনো রুমালের সাহায্যে মুছে নিতে পারো, ওয়াইপের সাহায্যে মুছে নিতে পারো। অথবা তোমরা যখন ফেসটাকে জল দিয়ে ধুবে তখন কি করবে, হাত দিয়ে হালকা করে ঘষে নেবে। তাতে কি হবে, আমাদের স্ক্রাবারের খুব ভালো মতো কাজ করবে। এখন আমার স্ক্রাবারের কোনো প্রয়োজন নেই, এখন আমি তোমাদের জাস্ট আমি একটু একটা ওয়াইপের সাহায্যে এটাকে তুলে দেখাচ্ছি। সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্যান্ট গ্লো পাবে, কারণ এই কমলা লেবুর খোসাতে কিন্তু ভিটামিন সিতে ভরপুর। সেই কারণে সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্যান্ট গ্লো কিন্তু তোমরা দেখতে পাবে। আর এই ফেস প্যাকটা ফেসের গ্লো আনার জন্যই কিন্তু এই ফেস প্যাকটা লাগাতে হবে। আচ্ছা, এই ভিডিওটা আমি বাইরে শ্যুট করছি, সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছি। আর সেই কারণেই না প্রচণ্ড পরিমাণে পাখির আওয়াজ হচ্ছে। যদিও পাখির আওয়াজ শুনতে বেশ ভালোই লাগে, তবুও ভিডিওর জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে শুনতে, একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? এটা যখন ফেসের মধ্যে লাগাবে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট মুখের মধ্যে গ্লো চলে আসবে। এটা আমাদের ত্বক ফর্সার থেকে সবথেকে বেশি কাজ করবে ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য। ফেসের মধ্যে গ্লো যখন একদমই থাকবে না, জেল্লা থাকবে না, সেই সময় তোমরা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট মুখের মধ্যে কিন্তু গ্লো চলে আসবে। প্রথম সপ্তাহে এটাকে 2 বার করে ব্যবহার করো, আর তারপর আস্তে আস্তে এটাকে 1 বার করে সপ্তাহে ব্যবহার করো। তারপর হাতে নাতে রেজাল্ট কিন্তু তোমরা একদম দেখতে পাবে। সত্যি বলছি, দারুণভাবে গ্লো নিয়ে চলে আসবে। শীতকালে এমনি আমাদের ত্বকটা দেখবে ড্রাই হয়ে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়,
যায়, ফেসের মধ্যে কোনো গ্লো থাকে না, জেল্লা থাকে না। তো এই ফেস প্যাকটা লাগানো শুরু করলে এই শীতকালে কিন্তু তোমাদেরকে আর এই সব প্রবলেমগুলো ফেস করতে হবে না। তো দেখো সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্যান্ট গ্লো কিন্তু আমার ফেসের মধ্যে চলে এসছে। তো চলো এবার ফেসটাকে আমি আমার ক্লিন করে আসি। আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো আমার ফেসটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেল। তো তোমাদের ছোট্ট একটা টিপস এখানে দিয়ে রাখি, যে কোনো ফেস প্যাক তৈরি করার সময় এটাকে অ্যাড করতে পারো, অ্যাড করে ফেসের মধ্যে লাগাতে পারো। যে কোনো ফেস প্যাক, তোমরা কফি ফেস প্যাক লাগাচ্ছ, বেসনের ফেস প্যাক লাগাচ্ছ, যেটাই করো না কেন সেটার মধ্যে এই কমলা লেবুর খোসার গুঁড়োর পাউডারটা একটু অ্যাড করে নিও, তাহলে দেখবে আরও ভালো রেজাল্ট পাবে। তোমরা এটা যখনই ব্যবহার করবে তখনই তোমরা এটা আফটার আর বিফোর কিন্তু রেজাল্ট তোমরা ইনস্ট্যান্ট চোখের সামনে দেখতে পাবে। তো এবার চলো, যেহেতু আমি ফেসটা ক্লিন করে আসলাম, ফেসের মধ্যে একটা ফেস প্যাক লাগিয়েছি, এবার দেখবে ত্বকটা কিন্তু একটু একটু ড্রাই হয়ে থাকে। সেই কারণে কিন্তু যে কোনো ময়েশ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, যেহেতু শীতকাল। আর শীতকাল না হলে, আমি গরমকাল হলে আমি বলতাম যে কোনো একটা টোনার বা যে কোনো একটা মানে যে ক্রিমটা তোমরা ব্যবহার করে থাকো সেটা ব্যবহার করো। আমি কিন্তু এই সানস্ক্রিনটা আমি এখন ব্যবহার করবো, আর দিনের বেলা যেহেতু এখন। বন্ধুরা এই সানস্ক্রিনটা কিন্তু শীতের জন্য বেস্ট সানস্ক্রিন, ভীষণ ভালো একটা কাজ দিচ্ছে সানস্ক্রিনটা। আর এই সানস্ক্রিনের ভিডিওটাও আমি কিছুদিন আগেই তৈরি করেছি। যারা যারা এই ভিডিওটা দেখে তৈরি করেছে প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছে তারা। আর যারা যারা এই ভিডিওটা এখনও দেখোনি, তা আমি থাম্বনেলটা এখানে শো করে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখে নিও। আর নিচের ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও চেক আউট করতে পারো। তো এই দেখো, আমার ফেসের মধ্যে না অনেক ছোট ছোট কালো কালো অনেক দাগ ছিল, এখন কিন্তু সেগুলো আস্তে আস্তে রিমুভ হতে শুরু করেছে অনেক কিছু অ্যাপ্লাই করে। তো তোমরাও বাড়িতে এই ঘরোয়া রেমেডিগুলো ট্রাই করো, আর দেখবে খুব ভালো কিন্তু রেজাল্ট পেতে চলেছো। তো দেখো সানস্ক্রিনটা কিন্তু আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আজকের জন্য আসি, টাটা। দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিও শেয়ার।